আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমার একটি বাস্তব গল্প উপস্থাপন করছি। যেটা আপনাদের এবং আপনার পরিবারের অথবা আপনার আত্মীয়স্বজনের কারো না কারো এই উপকারটা আসবে। আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। বিষয়টা হচ্ছে, যারা বিশেষ করে ঢাকা শহরে গুলিস্তান থেকে কোনো সময় মোবাইল ক্রয় করেছেন তারা হয়তোবা এই বিষয়টা অনেকে জানেন বা এরকম প্রতারণার শিকার হয়েছেন। গুলিস্তান মাজারের পশ্চিম পাশে একটা মার্কেট আছে ফুটপাতে, এটা হচ্ছে মোবাইলের মার্কেট, পুরাতন মোবাইলের মার্কেট। ওরা সন্ধ্যার পরে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলগুলো আপনারা খুব কম দামে এখানে নিয়ে আসে। ধরেন বিষয়টা হলো, একই রকম মোবাইল দুইটা আপনার সাথে দেখাবে, কিন্তু একটার মধ্যে বলবে যে চার্জ আছে বা চার্জ কম। ভাই, এই যে মোবাইলটা আপনার ফুল চার্জ দেখাবে না, মোবাইলটা দেখাবে সুন্দরভাবে, দেখাবে যে আপনি দেখবেন সব মোবাইলটা যা কিছু আছে সব ঠিকঠাক আছে। আপনি একই মোবাইল মনে করেন যে আপনি 2000 বা 3000 টাকা ক্রয় করলেন, টাকাটা দেওয়ার সাথে সাথে আপনার ওদের কাছে কিন্তু সব সময় দুইটা মোবাইল থাকে সেম মডেলের। একটা মোবাইল হয় নষ্ট আর নয়তো শুধুমাত্র ক্যাসিং, ভিতরে আর কিছু দেওয়া নাই। আপনি যখন টাকাটা দেওয়া শেষ করবে তখন বলবে পুলিশ আসতেছে, পুলিশ আসতেছে, এই বলেই মোবাইলটা আপনার কাছে নষ্ট মোবাইলটা দিয়ে দেবে। আপনি না পারবেন খুলতে, তখনই শুরুতেই বলবে যে মোবাইলটা আসলে চার্জ নেই, আপনি ঠিকঠাক মতো দেখতে পারবেন না। প্রথমে হালকা ব্যাটারি লো দিবে বা এরকম একটা কিছু সমস্যা সিস্টেম করে ওরা ব্যাটারি মোবাইলটা আপনার সামনে নিয়ে আসে। এরকম প্রতারণার শিকার হয়েছে অনেকেই, কিন্তু আমিও এক সময় প্রতারণার শিকার হয়েছি। প্রায় আরও 7-8 বছর আগে, যখন 1100 মডেল বা 1600 মডেলের মোবাইলগুলো চলতো তখনকার ঘটনা। কিন্তু এখন আরও বেশি, এখন তো টাচ মোবাইল বা আইফোন আরও দামি দামি ব্র্যান্ডের মোবাইলগুলো নিয়ে আসে। যেই সব মোবাইলগুলো আপনি চিন্তা করবেন যে এখান থেকে নিয়ে গেলেই এলাকায় হয়তো বা গ্রামে গিয়ে দেখবেন যে বিক্রি করলেই 2, 4, 5 হাজার 10,000 টাকা লাভ, কিন্তু আসলে নিয়ে গিয়ে দেখবেন যে এটা আসলে মোবাইল না, মোবাইলের চার্জার বা কেসিং এরকম একটা কিছু দিয়ে দিবে। আপনি চিন্তাই করতে পারবেন না যে কীরকম ধোঁকাবাজ। আপনি যখন রিপিট করবেন, আপনি শুধুমাত্র বলার সাথে সাথে হয় আপনাকে মারবে, আর নয়তো সবাই মিলে একসাথে একটি আপনার বিরুদ্ধে বা আপনার নামে বলবে যে এখন পুলিশে ধরাই দিচ্ছে। আপনি নিজে একটা আতঙ্কের মধ্যে সৃষ্টি হয়ে যাবেন, কি করবেন না করবেন এইরকম সমস্যা। বিশেষ করে যারা গ্রাম থেকে আসে নতুন, বা নতুন চাকরিজীবী বা নতুন চাকরি প্রার্থী বা এরকম যারা গ্রাম থেকে আসে, তারা মূলত এই সমস্যার সম্মুখীন হয়। যারা ঢাকার মধ্যে বা গুলিস্তানের মধ্যে নিয়মিত থাকে বা ওই রকম সমস্যার মধ্যে তারা পড়ে না। তাই আমি বলছি, আপনারা যদি গুলিস্তান থেকে মোবাইল কিনেন, দয়া করে এই মার্কেট থেকে মোবাইল কিনলেও একটু দেখে শুনে যাচাই করে, যারা বসে থাকে তাদের কাছ থেকে কিনেন। কিন্তু যারা হাঁটাহাঁটি করে যে মোবাইল নেবেন কিনা, মোবাইল নেবেন কি, ওদের কাছ থেকে মোবাইল ক্রয় করবেন না, কারণ ওদের কাছ থেকে ক্রয় করা মানে আপনি বিপদ। তবে বাইরে থেকে মোবাইল না কেনাটাই সবচেয়ে ভালো। আপনি যদি কোনো অনেক সময় এই মোবাইল দিয়ে ছিনতাই বা চুরি ডাকাতি হয়ে থাকে, তাহলে আপনি বিপদে পড়বেন। তাই দয়া করে আপনারা যারা মোবাইল কিনবেন পুরাতন মোবাইল, তারা বিশেষ করে চেষ্টা করবেন যে রিসিট মানি বা ভাউচার নেওয়ার জন্য। তাই আপনাদেরকে বলছি, আপনারা যারা মোবাইল ক্রয় করবেন তারা এই গুলিস্তানের মার্কেট থেকে একটু বিরত থেকে মোবাইল ক্রয় করবেন। তবে আপনারা যদি পুরাতন মোবাইল ক্রয় করেন, তাহলে মিরপুরে আছে বা গুলিস্তান গুলিস্তান মাটির নিচে মার্কেট, পাতাল মার্কেট বলে, ওই মার্কেটের মধ্যে পাবেন পুরাতন মোবাইল। ওদের কাছে আপনি রিসিট নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বিপদে আপদে পড়বেন না। কিন্তু এখান থেকে আপনি কিনবেন কম দামে, নিশ্চিত ধরে রাখেন বিপদ একটা না একটা আছে, হয় নষ্ট আর নয়তো কোনো মামলা জড়ানো এরকম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।